আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু এবং ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা দেশ বিদেশ, দেশের বাহিরে, দূর দূরান্ত, কাছের এবং দূরের যারা আমার আজকের ভিডিওটি দেখতেছেন, আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। প্রতিদিনের মতো চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে। আমি হাসনা হেনা। ভিডিওর শুরুতে বলে দিচ্ছি, আমি খুবই ছোট্ট একটা ভিডিও ছেড়েছি। আপনারা প্লিজ না টেনে ফুল ভিডিওটি দেখবেন, আমি আপনাদের কাছে অনুরোধ করে নিলাম। তা আমার আপুরা যারা আমার ভিডিওটি দেখেন, একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে রাখবেন এবং আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন। আপনাদের কমেন্টের জন্য সত্যি আমি খুবই খুশি, এত খুশি হই, এটা আপনাদেরকে আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না। আপনাদের কমেন্ট দেখলে আমি যে কতটা পরিশ্রম করে, কতটা কষ্ট করে যে ভিডিও বানাই, ভিডিও এডিটিং থেকে শুরু করে ভিডিও করা, এগুলার পিছনে যে কত বড় একটা কাহিনী আছে। আমি তো যাদের ভিডিও দেখি, অনেক আপুদের দেখা যায় তাদের হাজব্যান্ড বা তাদের ফ্যামিলির সাপোর্ট থাকে, তাদের হেল্প করার মতো মানুষ থাকে। তো আমার বেলায় উল্টোটা, আমার হাজব্যান্ডের কোনো সাপোর্ট নাই। ও মোটেও এই ব্যাপারে আমাকে ভিডিও করা বা কোনো ধরনের হেল্প করা, ওটা সে মোটেও আমাকে করবে না। তো আমার একটা হেল্পের জিনিস হলো একটা ট্রাইপড আর আমার একটা মোবাইল। আর মোবাইল আর এই ট্রাইপড দিয়েই আমি আমার ভিডিওগুলো করি, তারপরে এডিটিং করি। আর বাচ্চা তো মাশাল্লাহ দেখেন, সব কাজে আমার বাচ্চা থাকবেই। এই দেখেন আমার বাচ্চা ছোটো, ও কিছুই বুঝে না। ওরে যদি কিছু বলি তাও বুঝবে না। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আপনারা যারা আমার সাথে আছেন, এভাবে সাথে থাকবেন, আমার পাশে থাকবেন। ইনশাল্লাহ আপনাদেরকে আমি আগামীতে আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো বাইরে চলে গেছিলাম সকালবেলা, ঘরের টুকটাক কাজ সেরে নিয়ে, তারপরে আসার সময় মূলা শাক নিয়ে আসছি। তো আজকে বেশি কোনো রেসিপি নেই, মূলা শাক ভাজি করব আর মূলার ডাঁটা আমি ট্যাংরা মাছের শুটকি দিয়ে রান্না করব। তো আপনারা দেখতে থাকুন। আর যেভাবে আমি শাকটা ভাজি করতেছি, শাকটা ভাজি অনেক মজা হয়েছিল। বছরের প্রথম মূলা শাক, আর মূলা শাক ভাজিটা আসলে অসাধারণ, অসম্ভব মজা হয়েছিল যখন খাই। আমি যখন বয়েস দিচ্ছি তার আগে তো আমি রান্না করে খেয়ে নিয়েছিলাম, তারপরে বয়েস দিয়েছি। তা আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছিল। আর দেখেন, আমি ওইদিকে শাকটা আগে কাটিকুটি বাজি বসাই দিয়ে আসছি, যে ডাটাগুলো কাটি নিচ্ছি। তো একা একা আসলে কাজ করতে হলে এরকম সব মিলাইয়া একটার পর একটা কাজ করতে হয়, আর আমি একসঙ্গে অনেকগুলা কাজ করি। তো যদি আপনাদের ভাইয়ার হেল্প থাকতো তাহলে হয়তো বা আমার কাজগুলো করতে আরও সহজ হতো। আমি বয়স যখন দিচ্ছি, আমার বাচ্চা কথা বলতেছে, ব্যাকগ্রাউন্ডে ওর শব্দ আসতেছে। প্লিজ আপনারা এটা একটু স্কিপ করে চলবেন। আমি আশা রাখি আপনারা আমার সাথে যেভাবে আছেন এভাবে থাকবেন। আর নতুন নতুন যে আপুরা এবং ভাইয়ারা আমার ভিডিওগুলো দেখেন, আপনাদের যদি আমার ভিডিও দেখে একটু ভালো লেগে থাকে, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই নোটিফিকেশন চলে যাবে, আপনারা আমার ভিডিওগুলো দেখতে পারবেন। তো এই যে আমার সবজি কাটা শেষ, এখন আমি ডাস্টবিনে ময়লাগুলো উঠে ফেলবো। আর আমি আসলে কোনো ধরনের এক্সট্রা পাত্র নিয়ে বসছিলাম না, এগুলো কাটতে যেভাবে আসছি এইভাবেই বসে কাটাকুটি শুরু করেছিলাম। আর আমি দেখেন ডাস্টবিনে এরকম পলিথিন ইউজ করি, তাহলে ডাস্টবিনের ভিতরের অংশটা ময়লা হয় না, পলিথিনের ভিতরেই ময়লাগুলো থেকে যায়। আর ময়লা যখন ফালানো হয় তখন শুধু পলিথিনটা নিয়ে গেলেই হয়, ডাস্টবিন নিয়ে যেতে হয় না। তো আপনারাও এরকম যদি পলিথিন ডাস্টবিনে ব্যবহার করেন, আপনাদেরও এরকম ভালো একটা সুবিধা হবে। তো আমার শাকটা এদিকে ভাজি হয়ে গেছে।
এখন আমি তাড়াতাড়ি রান্না করার জন্য চুলায় একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। প্রেসার কুকারে রান্না করব কারণ সময় কম। আর ট্যাংরা মাছের শুটকিগুলো সুন্দর করে আমি ধুয়ে পরিষ্কার করে একটা বাটিতে রেখে দিয়েছি। এখন আমি ফ্রাই প্যানে দিয়ে দিব তেল দিয়ে, যে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, আর শুটকির তরকারিতে রসুনের পরিমাণটা একটু বেশি আমি ইউজ করি। আমি যেভাবে রান্না করতেছি দেখেন, এভাবে আপনারা রান্না করে দেখতে পারেন। যারা মূলার ডাঁটা শুটকি দিয়ে খান না, তারাও এভাবে রান্না করলে খুব মজা করে খেতে পারবেন। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর লবণ দিয়ে ভালো করে মশলাগুলো আমি কষিয়ে নিচ্ছি। আর ভালোভাবে কষিয়ে তারপরে এগুলো শুটকির তরকারিটা রান্না করলে স্বাদ, গন্ধ সবই ঠিক থাকে। দিয়ে দিলাম আমি শুটকিগুলা। আর এই শুটকিগুলো আমার নিজের হাতের মাছ কাটিকুটি পরিষ্কার করে হাতের বানানো। নিজের হাতের বানানো শুটকি খাওয়ার মজাই আলাদা, কোনো বালু থাকে না, ময়লা থাকে না, কারণ মাছই তো ধুয়ে পরিষ্কার করে নেই। শুটকিটা কষিয়ে নিয়ে তারপরে এখন আমি ডাঁটাগুলা দিয়ে দিচ্ছি। ডাঁটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে, অল্প একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে দুইটা শীষ দিয়ে নামাই ফেলবো, কারণ বেশি শীষ দিলে একবারে নরম হয়ে যাবে। তো এটাতে আমি রান্না করার কারণ একটাই, শুধু যাতে তাড়াতাড়ি রান্না করা হয়। তো এই পর্যন্ত যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটা এখানে শেষ করে নিব। রান্না শেষ হয়ে গেছে, কালকের তরকারিও ছিল। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।